হিন্দুত্ব জাতীয়তাবাদের মোদী তাদেরকে সমর্থন করে। দেখেন কিরকম জননেত্রী তারা, দেশের ভোট ছাড়া নির্বাচিত হয়ে জনগণ করছে, জনগণের ছাত্র জনতার বিএনপির নেতা আমাদের জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী 31 দফা ঘোষণা করেছেন। তারই ধারাবাহিকতায় এই ছাত্ররা আন্দোলনের পরিসমাপ্তি ঘটিয়েছে। যুগে যুগে পরিবর্তনের পটভূমিকে সমৃদ্ধ করছে ছাত্র সমাজ, যুব সমাজ। 71 আমরা যুদ্ধ করেছি এই ছাত্র সমাজ, যুব সমাজ। কাজে তখন আমরা ইউনিভার্সিটি কলেজের স্টুডেন্ট ছিলাম। কাজে আজকে আমি দেখি নাই জামালপুরে কোনো আওয়ামী লীগের নেতা যুদ্ধ করছে, আমি দেখিনি, আমার চোখে পড়ে নাই। আওয়ামী লীগের মন্ত্রী এমপি তারা মুক্তিযোদ্ধা হয়েছে। একদিন জিজ্ঞাসা করলাম, ভাই কই যুদ্ধ করছেন? কয় যে আমি সংগঠক। আমি কোথায় সংগঠন করছেন? মাথার তলে না চোখের তলে না খাটের তলে? কোথায় সংগঠন করছেন? অস্ত্র দেখছেন নি কোনোদিন? গুলি দেখছেন? গুলির খোসা দেখছেন? রাহুল করিম হিনা আমি বলে দিলাম, ভয় কিসের? সত্য বলতে ভয় কিসের? আজকে আমি বললাম মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, 7 মিনিটে নাই। একটা মুচির ছেলে, কৃষকের ছেলে, ছাত্র যুবক, কৃষক শ্রমিক জনতা যুদ্ধ করছে। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, পুলিশ, আনসার, বিডিআর, মুজাহিদ, ওই সম্মানটা আপনি মন্ত্রী হওয়ার পরেও কায়দা নিতে চান কেন? কি কারণে নিতে চান? আপনি লজ্জা করেন না? এই মুক্তিযোদ্ধা সংসদে একদিন আমি আওয়ামী লীগ ক্ষমতা রাখতে বলেছি। আপনি লজ্জা করেন আসলে? স্বাধীনতার সেই ফেরিওয়ালারা স্বাধীনতা খায়, এটা একেবারে তুষ বানায় এই দেশ থেকে পালায় মোদির ঘরে আশ্রয় নিয়েছে। আশ্রয় মন্ত্রী, সকল এমপি, মন্ত্রীরা, সমস্ত নেতা আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগের ক্যাডাররা আশ্রয় নিয়েছে। কাজটা করতেছে যে আমার কাছে খবর আছে, ইন্ডিয়ান ব্ল্যাক ক্যাট কমান্ডো বাহিনী নিছে, আর্মি, তাদের দিয়ে ট্রেনিং নিছে, ক্ষেত্র সৃষ্টি করতে পারে নাই, এই কারণে অস্ত্র নিয়ে ভিতরে ঢুকতে পারে নাই। তাদের কিলিং স্কোয়াড করার কথা। এই দেশের জনগণ ইতিমধ্যে নির্বাচন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়ার পরীক্ষিত সৈনিক, পরীক্ষিত ছেলে, যার ধমনীতে খালেদা জিয়া, দেশনেত্রী খালেদা জিয়া, জিয়াউর রহমান রক্ত প্রবাহিত হয়। এদেশের জনগণ তাকে বেছে নিয়েছে প্রধানমন্ত্রী হিসাবে, দল ক্ষমতা এনেছে। এই জন্য তারা ওই সুযোগ পায় নাই। এখন ডুগডুগি বাজাইতেছে। পশ্চিমবঙ্গের শুভেন্দু নামে একজন প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন তৃণমূলকে পরাজিত করে। উনি কালকে বলছে যে বাংলাদেশে আমরা অভিযান চালাবো, সীমান্ত কাটার দ্বারা বেড়া দিব, বাংলাদেশকে আমরা হাসিনার নেতৃত্বে বাংলাদেশে প্রতিষ্ঠা করব। ওইটার সুযোগ আর নাই। আমরা যুদ্ধ করে রক্ত দিয়ে এই দেশের স্বাধীনতা দিয়েছি। রক্ত দিয়ে কোন স্বাধীনতা ভারতের তাবেদারি দালালি করার জন্য নয়। ভারত আমাদেরকে সমর্থন করেছে পাকিস্তান দ্বিখণ্ডিত করার জন্য, তাদের শত্রু নিধন হবে। ভারত তাইদের স্বাধীন হলে 2,500 কোটি টাকার অস্ত্র নিয়ে গেছে, এখান থেকে ভারত নিয়ে গেছে। দেশের ব্যাংক লুট করে সম্পদ, সোনা দানা, ওই টাকা দিয়ে সমস্ত কিনে ভারতে নিয়ে গেছে। আমাদের সাহায্য করেছে, দানের কথা বলে দক্ষিণার দেশটা বেঁচে নিয়ে গেছে একেবারে। কাজে নতুন দেশপ্রেমিক যারা বাংলাদেশের, যারা আজকে আমাদের এমপি হয়েছে, আমাদের মন্ত্রী হয়েছেন,